এই জন্য আমরা 3টা শর্ত মাত্র দিয়েছি। এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয়, এটি বাংলাদেশের জনগণের শর্ত। আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করার তৌফিক দেন, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব ইনশাআল্লাহ তাআলা আজিম। আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা মাদেরকে মায়ের মর্যাদায় ঘরে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। আমাদের চাইতে কেউ এই মূল্য, এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই। যারা আজকে বড় গলায় কথা বলেন বিভিন্ন জায়গায়, তাদের হাতেই আমাদের মা বোনেরা, মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। বড়ি বড়ি প্রমাণ প্রতিদিন এই বিভৎস চিত্র উঠে আসে। তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন। সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরের সব কিছু প্রকাশ করে দেব। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি, খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুচা দিলে কুচা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহেরবানি করে বাধ্য করবেন না। আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না, জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই। অনেকে ভয় দেখায় এই 10 দল যদি ক্ষমতায় যায়, বিশেষ করে জামাতে ইসলাম, উপায় নাই রে, সব তালা মেরে দিবে ঘরে ঘরে। বোনদেরকে বের হতে দেবে না, মাদেরকে বের হতে দিবে না, লেখাপড়া করতে দিবে না, পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না। এগুলা সব ধোঁকাবাজদের কথা, সব ধোঁকাবাজরা এগুলা কথা বলে। আমরা কি করব জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যোদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমান সমাজেও তারা কাজ করেন, কিন্তু 2টা জিনিসের বড়ই অভাব। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। এই জন্য আমরা 3টা শর্ত মাত্র দিয়েছি। এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয়, এটি বাংলাদেশের জনগণের শর্ত। আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করার তৌফিক দেন, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব। তবে যারা 3টা শর্ত মানবেন, সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, আর বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবাল বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে। তিনি এখানে অবশ্যই কোনো বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারটাই আমরা ইনশাআল্লাহ কায়েম করতে চাই। ওরকম বিচার যখন কায়েম হবে, বিচারের ঘোষণার প্রথম দিন থেকে 90% অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে। বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে। সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে। এখানে কারোর জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না। বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে। আমি গলা কাটার কথা বলছি না, আমি বলছি ন্যায়ের কথা, ইনসাফের কথা, ইনসাফপূর্ণ শাসনের কথা। সম্মানিত বন্ধুগণ, এই সিরাজগঞ্জ আরেকটা দিকে পিছিয়ে আছে। স্বাস্থ্যসেবার জন্য একটা মেডিকেল কলেজ হয়েছে, ইনশাআল্লাহ এটাকে মানসম্মত মেডিকেল কলেজে পরিণত করা হবে। কিন্তু শিক্ষা এখনো পিছিয়ে আছে। মানসম্মত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠেনি। এটা 6টি আসনের একটি জেলা। এটা কেন অবহেলিত থাকবে? ইনশাআল্লাহ তাআলা লাজিম আপনারা দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপরেই দেব ইনশাআল্লাহ। এবং সিরাজগঞ্জে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত
সেই অধিকার সিরাজগঞ্জবাসীকে দাবি করে আদায় করতে হবে না, আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার এক ভাই বলেছেন যমুনায় স্থায়ী বাঁধ নির্মাণ, যমুনায় তো বাঁধ নির্মাণ করব না, যমুনাকে খনন করে ওইটাকে ইনশাআল্লাহ জীবন দেব আমরা। উনি বোধহয় যমুনার স্থায়ী পাড় বাঁধনের কথা বলেছেন, গ্রহণের কথা বলেছেন, ইনশাআল্লাহ সেটা হবে, আমি আগেই বলেছি। ওইটা হবে মানে সিমেন্টের সাথে ছাই মিশাইয়া হবে না ইনশাআল্লাহ, রোডের জায়গায় বাঁশ দিয়ে হবে না ইনশাআল্লাহ। এক সরকারের সময় রোডের বদলে বাঁশ আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে, তাই না? একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল, আজ যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন, মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই, বাঁশের জায়গায় বাঁশ, চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। মূল কবিতাটা ছিল, মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে বই। চাঁদ তো আছে কিন্তু বাঁশ যে রোডের জায়গায় চলে গেছে। ইনশাআল্লাহ আমরা বাঁশ দিয়ে স্ল্যাব তৈরি করব না, আর আমরা সিমেন্টের সাথে ছাইও মিশাবো। কাজ হবে মানসম্মত, চুরিদারি থাকবে না, জোরাজুরির কোনো টেন্ডারবাজি হবে না, সব টেন্ডার হবে অনলাইনে, ই টেন্ডার। এটা আটকায় দেওয়ার শক্তি কারণে আমরা মূলের গুড়া ধরে টান দিব, গাছের পাতা নিয়ে টানাটানি করবো না, বড় মাথার কানটা ধরে টান দিব। চুনোপুটিকে ধরবো না, ওদেরকে তো নষ্ট করে গডফাদার, ওই জায়গায় ধরবো আল্লাহ চাই। ওদের দুই একজনকে ধরলেই দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ। শত শত ধরার প্রয়োজন হবে না। প্রিয় জনগণ, এই সব কিছু করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে। সেই সংস্কারের জন্য গণভোট। এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন? মাশাআল্লাহ। গণভোটে হা মানে হচ্ছে, উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে। গণভোটে হা মানে 1400 শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে। গণভোটে হা মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে, আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হা বলার মধ্য দিয়ে। এই গণভোটে হা বলার মানে হচ্ছে বাংলাদেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। এই গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে আর কোন আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে বাংলার জনগণ বরদাস্ত করবে না। এই গণভোটে হার মানে হচ্ছে কোন চাঁদাবাজের অস্তিত্ব বাংলার জমিনের উপর বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে পুরোপুরি লাল কার্ড। এই কয়টা মানুষ আপনারা হা ভোট দিলে হয়ে যাবে? প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে। আমার অধিকার আমার দেশ, গর্ব আমার সোনার দেশ। সেই সোনার দেশ গড়ার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে হা ভোটে অবশ্যই মোটিভেশন চালাতে হবে। দ্বিতীয় ভোটটি দিবেন আপনারা 10 দল একত্রিত হয়েছে, যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দিব, আপনি এই 10 দলের যে দলের কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী, ভোটার যাই হবেন, আপনি ওই মার্কার পক্ষে দাঁড়িয়ে যাবেন, ওই মার্কাকে বিজয়ী করবেন। এটা দেখবেন না কার কর্মী আছে কার নাই, কার এজেন্ট দেওয়ার সুযোগ আছে কার নাই, এগুলো মোটেই দেখবেন না। আমরা 10 মিলে হারতে চাই না, আমরা 10 মিলে ইনশাল্লাহ জিততে চাই। আপনারা এইভাবে কাজ করবেন? আলহামদুলিল্লাহ।